कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन শ্রীজীব গোপাল ভট্ট রসরঘুনাথ এই সর্বস্বামীর করি চরণবন্দন যা হইতে বিঘ্নাশাভীষ্ট পূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সাগর শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শুভক্ষণে অনুষ্ঠিত আজকের এই মহতীয় সাপ্তাহিক ভাগবত অনুষ্ঠানে উপস্থিত মমতাময়ী মাতৃমণ্ডলী, গুরুভ্রাতা গুরুভগ্নীগণ এবং শ্রদ্ধা বরিষ্ঠ ভক্তবৃন্দ এবং অন্য মন্দিরের ভক্তবৃন্দ, সকলের শ্রীচরণ কমলে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা সে আগামী বুধবার 22শে মে নরসিংহ চতুর্দশী তিথি। এই ব্রত সম্পর্কে আলোচনা করব কিছুটা, এবং আমরা বিশেষ করে এই কলিযুগের মানুষ আমাদের কি কর্তব্য সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একটা গীতার শ্লোকের আলোচনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। তা ভগবদ গীতায় 3 অধ্যায় কর্মযোগে ভগবান বলছেন 21 নম্বর শ্লোকে, ভগবান খুব সুন্দর করে অর্জুনকে বুঝিয়ে বলছেন যে বহুনাম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। বহু বহু জন্মের পর একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি, একজন স্থির প্রজ্ঞ ব্যক্তি, ধীর চিত্ত ব্যক্তি, শান্ত স্বভাব বিশিষ্ট ব্যক্তি আমাকে জানতে পারে। এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু হাজার হাজার জনম তপস্যা করার ফলে কেবল এই মনুষ্য জন্ম লাভ করা যায়। এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ। আজকে আপনারা যারা এখানে ভাগবত কথা শুনছেন, আলোচনা শুনছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। কেননা বহু জন্মে সুকৃতির ফলে কেবল এই কৃষ্ণ কথা আস্বাদন করা যায়। সেটা এক জন্মের ফল নয়, লক্ষ কোটি কোটি বছর তপস্যা করার ফলে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। এই মনুষ্য জীবনটাকে বলা হয় দুর্লভ জীবন। কেন দুর্লভ জীবন? এটা ভাগবতে আছে, লব্ধা সুদুর্লভম। মানে এই দুর্লভ কেন বলা হয়েছে? দুর্লভ মানে যে বস্তু সহজে লাভ করা যায় না, সেটাকে বলা হয় দুর্লভ। বুঝতে পেরেছেন? যা কষ্ট করে অর্জিত হয় সেটাকে বলা হয় দুর্লভ। যা সহজে লাভ করা যায় না, কষ্টের মাধ্যমে অর্জিত করে যে বস্তু লাভ করা যায় সেই বস্তুটা হচ্ছে দুর্লভ বস্তু। এই দুর্লভ বস্তু আমরা পেয়েছি এই মানব জীবনে। এই মানব জীবনটা হরিভজনের জীবন। কিসের জীবন? হরিভজনের জীবন। তো আমরা যদি এই মনুষ্য জন্ম পেয়ে শুধু আহার নিদ্রা ভয় মৈথুন আচর, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন, কীভাবে খাবো, কীভাবে স্ত্রী সঙ্গ করব, কীভাবে বংশ বিস্তার করব, এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা কি মানে হচ্ছে? কেন হয়েছে? যাই হোক, তো ভেরি স্যাড, ভেরি স্যাড। এতগুলো ক্লায়েন্টের একটা অডিয়েন্স ঠিক করতে পারে। যাই হোক, তো যেটা বলছিলাম,
যে এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ, কেবল হরিভজনের সময়। তো আমরা এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিভজন না করি, তাহলে পরবর্তী জন্ম আমাদের কী হবে? দুঃখের আর শেষ থাকবে না। তো এই জন্য সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য যুগের শ্রীহরি, ত্রেতায় ধনুধারী, দাপরে কৃষ্ণ কেবল করিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই বর্তমান যে যুগটা চলছে এটাকে বলা হয়, বর্তমান যে যুগ, এই যুগটাকে বলা হচ্ছে ধন্য কলিযুগ। অষ্টবিংশতি দাপুরের শেষ যুগে, কলিযুগের প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু আসলেন। অন্যান্য যুগে কিন্তু চৈতন্য মহাপ্রভু আসবেন না বা আসেননি, বুঝতে পেরেছেন? তিনি কিন্তু এই যে 71 দিব্য যুগ, সত্য ত্রেতা দাপর কলি, এইরকম 4টি যুগে এক দিব্য যুগ হয়। এইরকম 71 দিব্য যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি এই বৈবস্বত মন্বন্তরে তিনি আসলেন। হ্যাঁ, বৈবস্বত মন্বন্তরে তিনি এখানে আসলেন এই কলিযুগে। এই কলিযুগে তিনি আসলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। তো যাই হোক, তো তিনি আসলেন, এসে আমাদেরকে কি শিক্ষা দিলেন? মহাপ্রভুর শিক্ষাটা কি, মহাপ্রভুর আদর্শটা কি, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো বর্তমান যুগে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা মহাপ্রভুর যে সিদ্ধান্ত, মহাপ্রভুর যে আচার নিয়ম কিন্তু আমরা অধিকাংশ লোক পালন করি না। সদাচার পশ্চিম 2-1 ব্যক্তি রয়েছে যারা পালন করে, আর 2-1 ব্যক্তি রয়েছে, কিছু 2-1 মানে অর্ধেকের 99%, 99.9% লোক এইগুলো পালন করে না, আচরণ করে না। এটা ভাগবতে বলেছে। এর মধ্যে পশ্চিম 2-1 ব্যক্তি এই হরিভজনের জন্য প্রচেষ্টা করছে। কতজন ব্যক্তি? 1000-এর মধ্যে 1 জন। এই জন্য ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, কি বলছেন? অর্জুনকে বলছেন যে এক জায়গায় বলছেন যে মানুষ্য নাম সহস্র শেষু কদাচিৎ তৎসিদ্ধ হয়, যে হাজার হাজার মানুষের মধ্যে 2-1 কেবল ভগবানকে পাওয়ার জন্য প্রচেষ্টা করে। আর সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তি হলেন আপনারা। তারা আপনারা সেই সমস্ত ভাগ্যবানের মধ্যে আপনারা একজন ভাগ্যবান বা ভাগ্যবতী। কেননা আপনারা ভোজন করছেন, কার ভোজন করছেন? ভগবানের ভোজন করছেন। কার ভোজনা করছেন? গোবিন্দের ভোজনা করছেন। তা আমরা যদি গোবিন্দের ভোজনা না করি, তাহলে আমাদের ক্ষতিটা কি? ক্ষতি আছে? আছে? এতগুলো লোক কেউ কথা বলছেন না, শুধু শুনেই যাচ্ছেন। বলছেন যদি কিছু বলি তাহলে তো ভুল হয়ে যদি যান, ভুলের কোনো কারণ নেই, ভুলের কোনো কারণ নেই। যদি হরিভোজন না করি তাহলে কি হবে, আর করলে কি হবে? তো সকালে আমি বলছিলাম, আপনি যদি হরিভোজন করেন, হরিভোজন করলে আপনি হরির ধামে যাবেন। কোথায় যাবেন? হরির ধাম। হরির ধাম মানে কি? ভগবত ধাম। তো সকালে যখন আমি ওই ভগবত ধামের বর্ণনা এই ভাগবতে পড়েছিলাম, এই যে ভাগবত, এই যে 18,000 শ্লোক সমৃত ভাগবত, 11,000 শ্লোক সমৃত চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, 4 বেদ সরদর্শন যদি করে অধ্যায়ন, তথাপি যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথায় জন্ম তার, কানার লোচন কিবা দাসে আসে দর্পণে। দর্পণ মানে হচ্ছে আয়না। দর্পণ মানে কি? দর্পণ মানে একজন অন্ধ ব্যক্তিকে যদি একটা আয়না দেখানো হয়, সেটা সে মর্মটা বুঝতে পারবে, সেটা সে মর্মটা বুঝতে পারবে। বুঝতে পেরেছি? এখন বর্তমান সমাজে আমরা একটা ইংরেজি পড়ে নিই, একটা কথা আছে, দাঁত থাকিতে দাঁতের মর্যাদাটা আমরা কেউ বুঝি না। হ্যাঁ, ছোটোবেলায় পড়েছিলাম একটা একদা ছিল জুতা চরণ যুগনে। পড়েছেন? কারা কারা পড়েছেন? হাত তুলো। মানে এক ব্যক্তির একটা পাদুকা ছিল, পরবর্তী পাদুকা হারিয়ে গিয়েছিল, তো পরে সেটার একটা ভাব সম্প্রসারণ কি যেন আছে। তা আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কিন্তু এটার এখন মূল্যটা বুঝতেছি না। এটার মূল্যটা আমরা কখন বুঝবো? যখন আমরা মরে যাই, যখন কিরমিকিট হব, তখন আমরা অনুশোচনা করবো, হায় দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, কৃষ্ণ ভজিবার তার সংসারে আইনু
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, কাল রূপে সংসারতে পক্ষী বাসা করে, এরকম কি যেন একটা আছে। তো আমি যে বিষয়টা বলছিলাম, তো হরি ভজন করলে কি হবে সেটা আপনাদের আগে আমি বলি। তো হরি ভজন করলে আপনারা যদি এই জগতে ভগবানের গুণকীর্তন করেন, ভগবানের মহিমা শ্রবণ করেন, ভগবানের প্রসাদ আস্বাদন করেন, নিজে ভক্ত হন, সন্তান সন্ততিকে ভক্ত করেন, আত্মীয় স্বজনদেরকে ভক্ত করেন, কারণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কার বাণী প্রচার করছে? মহাপ্রভুর বাণী প্রচার করছে। স্বয়ং মহাপ্রভু এই ইস্কনকে পরিচালনা করছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ইস্কনকে পরিচালনা করছে। কে পরিচালনা করছে? হ্যাঁ, কে পরিচালনা করছে? ভগবান কৃষ্ণ করছে। তাহলে আপনি যদি হরি ভজন করেন, হরির ধামে যাবেন। আর হরির ধামে গেলে কি হবে না, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। সেখানে কি আছে? অপ্রাকৃত আনন্দ, আনন্দ আর আনন্দ। সেখানে আপনি কি, আপনি কথা বলা মাত্রই আপনার কথাগুলো গানে পরিণত হবে। সেখানে কল্পবৃক্ষ রয়েছে। কি রয়েছে? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষর কাছে যখন আপনি ফল চাইবেন, ফল না চাইতে আপনার কাছে আপেল, আঙ্গুর বা বিভিন্ন যে ফল আছে, চিন্ময় যে জগতের যে ফলগুলো, ওগুলো আপনি আস্বাদন করবেন। আর আপনি যদি ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, ওই স্বর্গের অপ্সরা আপনার সঙ্গে 3 রাত 24 ঘন্টা নিত্য গীত কীর্তন করবে। স্বর্গের অপ্সরাদের নাম জানেন তো? এক একজনের নাম রয়েছে। কারো নাম মেনকা, কারো নাম শকুন্তলা, কারো নাম উর্বশী, কারো নাম উর্মিলা, কারো নাম হচ্ছে নামগুলো আমার মনে পড়ছে না, এরকম অনেক নাম আছে। তিলোত্তমা আরেকটা নাম আছে। স্বর্গের অপ্সরা সবচেয়ে বেশি সুন্দরী হচ্ছে তিলোত্তমা, আর হচ্ছে মেনকা, আর হচ্ছে অপ্সরা আছে। তাদের অনেক সুন্দর সুন্দর নামও আছে। ওই স্বর্গের অপ্সরা যদি এই মঠগুলোকে আসে, তাহলে একটা অপ্সরা যদি এখানে দাঁড়ায়, আর আপনারা যতগুলো মা এখানে আছেন বা গোটা বিশ্বের যত মা আছে, তাদেরকে পেঁচার মতো দেখা যাবে। হ্যাঁ, তাহলে এত রূপ যৌবন সম্পূর্ণ, এত তাদের সৌন্দর্য, আর আপনারা তাদের কাছে পেঁচা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে তাদের রূপের তুলনায় আমরা কিছুই না, তারা এত সুন্দর। তাহলে আপনারা যদি এইরকম কর্ম করেন, তাহলে ওখানে গিয়ে ওই রকম আপনারা সুখ ভোগ আনন্দ উপভোগ করবেন। আর এখানে চিন্তামণি বৃক্ষ রয়েছে, গাভী রয়েছে, সুরভি গাভী, কামধেনু রয়েছে, তারা আপনাকে বৎস অর্থাৎ দগ্ধ দান করবে। আপনার কোনো তৃষ্ণা মানে থাকবে না। সারাদিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করবেন, ভগবানের পাদুকা বহন করবেন, ভগবানের মাথায় ছত্র ধারণ করবেন, এগুলো করবেন, মানে আনন্দের শেষ নেই। আর যদি আপনি হরিভজন না করেন, এইবার কী হবে? এবার যদি হরিভজন না করেন, তাহলে এইবার আমাদেরকে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে অনন্ত 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 কোটিকাল। আর সেইখানে নরক যন্ত্রণার বর্ণনা ভাগবতে দেওয়া আছে। 28টা নরকের কথা ভাগবতে দেওয়া আছে, কিন্তু অন্যান্য গ্রন্থে 86টা নরকুণ্ডের বর্ণনা দেওয়া আছে। তার মধ্যে কিছু কিছু নরকের নাম আপনারা হয়তো জানেন, কিছু কিছু নরকের হয়তো নাম জানেন। যে সাধারণত কয়েকটা নরকের নাম অনেকেই হয়তো জানে। তার মধ্যে আছে যে কুম্ভিপাক নরক। কী নরকের নাম? কুম্ভিপাক। তো ওই নরকটা কি করে? কুম্ভিপাক নরকে যারা এই জগতে পশু প্রাণী হত্যা করে, ওই কুম্ভিপাক নরকে তাদেরকে ফুটন্ত তেলে জাল দেওয়া হয়। ঠিক বলছি? এই হচ্ছে কুম্ভিপাক নরক। আর একটা আছে অন্ধ তামিশ্র নরক, আর কি পুয়াত নরক, আর এইরকম কূট নরক, এরকম অনেক নরক আছে। হ্যাঁ, অন্ধ তামিশ্র বিভিন্ন নরকুণ্ড বর্ণনা ওখানে দেওয়া আছে, এবং এই বিভিন্ন নরকের বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। আপনি যদি কাউকে ওজনে কম দেন, কাউকে যদি মিথ্যা কথা বলেন, বা কোনো যদি ছলচাতুরি করেন, তাহলে আপনার জিহ্বাটা কেটে দেওয়া হবে। এবং ওইখানে নরকের বর্ণনা দেওয়া আছে, যখন আপনি নরকে যাবেন, 86 লক্ষ যোজন মাইল এখান থেকে নরকের দূরত্ব। ওই যমরাজ আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাবে, আর যাওয়ার সময় আপনি যেতে চাইবেন না, তখন ওই নরকের যে কি বলে ওগুলো জানলা, তখন আপনাকে ওই খেজুর ডালের কাঁটা দিয়ে আঘাত করতে করতে ওই প্রখর বালুকাময় রৌদ্র দিয়ে আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাবে। আর তখন আপনি সারা জীবনের যে কর্মগুলো করেছেন পাপকর্ম, সেই পাপকর্মের ফল আপনি অনুশোচনা করবেন, কিন্তু আপনি মানে ছুটাছুটি করবেন, কিন্তু পালিয়ে যেতে পারবেন। কিন্তু এখান থেকে নরকের দূরত্ব হচ্ছে 92 যোজন লক্ষ মাইল। হ্যাঁ, তা এই যে এত লক্ষ মাইল কিন্তু আপনি মিনিটের মধ্যে সেখানে আপনি পৌঁছে যাবেন। আর কি করবেন? আর
আপনি যখন নরকের পথে ধাবিত হবেন তখন ওই পথে যাওয়ার সময় বেরকে শিয়াল বাঘ আপনাকে পুড়ে পুড়ে খাবে। টেনে এসে এগুলো নরকের বর্ণনা দেওয়া আছে। তাহলে আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চান আপনারা বলেন? নরকে যেতে চান নাকি অমল বিমলের মতো হতে চান? এক গ্রামে ছিল এক অমল, সে বাস করত। তো ওই অমল, ওই গ্রামে একজন ভালো লোকও ছিল। তো ওই ভালো লোকটা এখন অমল কি করে? অমল নেশা করে। বিমল কি করে? বিমল জুতো ক্রীড়া করে। আর শ্যামল কি করে? তাস পাশা খেলে। আর কমলা সুন্দরী কি করে? সে পার্বণী তার কাজ করে। তো সে ওই ভালো লোকটা তখন তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যেগুলো খারাপ কর্ম করেছেন তাহলে আপনারা কোথায় যাবেন? তো বলছে যে আমরা সবাই নরকে যাব, কারণ খারাপ কর্ম করলে নরকে যেতে হবে। তো এখন ওই যে ভালো লোকটা এখন বলছে যে সবাই যদি নরকে যায় তাহলে আমি এই ভালো মানুষ এখানে থেকে আমার কী লাভটা হবে? হ্যাঁ, এই তুমি কি আমার অডিয়েন্সটা ঠিক করতে পারবে? এই এতগুলো লোক এখানে ভিডিওটা চালু করতে পারবে? আমরা এখন রেকর্ড করছি, কারণ এখন থেকে রেকর্ড করা প্রয়োজনীয়। এটা করো, এটা ভিডিওটা রেকর্ড করো। হ্যাঁ, ভিডিও করো, ভিডিওটা রেকর্ড করো। রেকর্ড করার জন্য দিয়েছিলাম।